لا 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 نحتاج المال كي نزداد جمالا جوهرنا هنا. আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি এখন আছি আমাদের মসজিদে। তো আজকে হচ্ছে সবে বরাত। তো আজকের দিনে আমরা রোজা আছি। আমি, আমার এই যে ছোট ভাই মেহবুব, দোয়েল, তারপরে আরেকজন আছে রাজিবুল, তিনি বাড়িতে গেল। এখন আমি আমাদের এই মসজিদটাকে একটু পরিষ্কার করব, অনেক নোংরা হয়ে গেছে। তো এই নোংরাগুলো এখন আমরা পরিষ্কার করব। দোয়েল এখন এই কাজে লেগে পড়েছে, সে এখন কাজ করতেছে। তো এখানে নিচের যে পঞ্চগুলো আছে, আমরা পঞ্চগুলো তুলবো। তোলার পর এই নিচের টাইলসগুলো ভালো করে পরিষ্কার করব এবং উপরগুলো ভালো করে পরিষ্কার করতে হবে। তো আপনাদের সবাইকে শবে বরাতের অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। তো আজকের দিনটা হচ্ছে আপনাদের গুনাহ মাফের একটা বিশেষ দিন। এই দিনটা হবে দিবাগত রাত্রি, যে রাত্রি জেগে এবং ইবাদত করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তাকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আমাদের একটা ভল চলছে না, সেই ভলটা জ্বালানোর জন্য আমরা একটু চেষ্টা করতেছি ইলেকট্রিশিয়ান হিসেবে। তো এইখানে কাট, এখানে ইয়ে আছে, জয়েন আছে। হ্যাঁ, মনে উল্টে দেন। তো গাইস, এইমাত্র আমাদের উপরের সাফ সাফাই শেষ। এখন আমরা নিচে সাফ সাফাই করবো। দেখুন উপর থেকে কতগুলো নোংরা নিচে পড়ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইগুলো নোংরা সব মাকড়সার জাল। তো এখন এই নোংরাগুলো আমাদের রাজিবুল ভাই আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছে। তো ভাই, আপনাকে কেমন লাগছে এসব কাজ করতে? না, এগুলো সব আমাদের ইমানদার লোক, আজকে রোজা রেখে এরকম কাজ করতেছে। যখন আমরা নেকির কাজ করবো তো একদম করবোই। তো ইনশাল্লাহ করতে থাকবো, ইনশাল্লাহ বলেন। ইনশাল্লাহ হবে। গাইস, আমাদের এইমাত্র সাফ সাফাইয়ের কাজ শেষ। এখন আমরা মশলা ভিজাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন, কত একটা সুন্দর লুক আসছে, খুব সুন্দর। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের মসজিদের লুকটা একটু অন্যরকম হয়েছে। এতক্ষণ আমাদের কাছে 2জন সাথী ভাই ছিল, তো এখন 3জন সাথী ভাই হয়ে গেছে। এই যে একজন নতুন সাথী ভাই। তো আমাদের আপনাদের সবার প্রতি একটা বিশেষ কথা আর কি আমি বলতে চাই, যে আপনার বাড়ির সাথে সাথে আপনারা আপনাদের বাড়ির পাশে মসজিদ এবং মাদ্রাসাগুলো এইভাবে পরিষ্কার রাখার চেষ্টা করবেন এবং ইনশাল্লাহ নামাজ পড়বেন 5 ওয়াক্ত। দিন খুব ভালো কাটবে, যেমন আমাদের কাটতেছে। তো ইনশাল্লাহ আমরাও নামাজ পড়বো 5 ওয়াক্ত। তো আপনারাও পড়বেন ইনশাল্লাহ। তো আমরা কয়েকদিনের মধ্যে এই মসজিদের এরিয়ায় আমরা কাটাতে চলেছি 24 ঘন্টার চ্যালেঞ্জ। তো এই মসজিদের ভিতরে আমরা 24 ঘন্টা কাটাতে চলেছি, কোথাও যাবো না। এখানে খাওয়া দাওয়া, এখানে থাকবো, এখানেই নামাজ পড়বো আর এখানে ইবাদত করবো, বাস এইটুকুই করবো পুরো 24টা ঘন্টা। এটা আমাদের ইমামের জায়গা। তো ইমাম সাহেব, একটা সালাম দিয়ে দেন। হ্যাঁ, ইনি অ্যাটিটিউড লোক, তো হরিপদ লোক। তো গাইস, এইমাত্র আমাদের মসজিদের কাজ শেষ। তো এখন আমরা চলে যাবো বাড়ি। তো আমরা আসরের নামাজ পড়ে আসলাম। তো এই যে দুইটা আমাদের সাথী ভাই। তো ভাই কিছু বলেন। আসসালামু আলাইকুম গাইস। তো আমরা এখন আসরের নামাজ পড়ে একটু ঘুরতে চলে আসলাম আমাদের এইখানে কুশিয়ার বাড়ির উত্তরে, একদম ফাঁকা একদম মাঠ, খুব সুন্দর একটা জায়গা। তো এই জায়গায় আসলাম একটু ঘোরার জন্য। তো আমাদের এই সাথী ভাইদের সাথে বন্ধুদের জন্য। ভাই, আপনি কিছু বলবেন? আজকের রোজা দিতে কত কত সুন্দর লাগতেছে। আজকের দিনটা খুব ভালো। আপনার? রোজা দিয়ে কিছু মনে হয় না, তো আজকে ভালো। হ্যাঁ, ঠান্ডার মধ্যে রোজা দিয়ে অতটাও মনে হয় না, রোজা লাগে না। আজকে মানে ঠান্ডাই লাগছে। রোজা একটা ইনশাআল্লাহ দিতে দিতে একটু আমাদের ইয়ে হয়ে গেছে। ঠিক। হ্যাঁ, টুপিটা কে দিবে? টুপি আছে, পকেটে আছে। টুপিটা সবসময় মাথায় দিতে লাগবে এমন তো কোনো কথা না। আমরা কুশিয়ার বাড়ি যাবো। কুশিয়ার বাড়ি গিয়ে ইফতারের জন্য একটু খাওয়া দাওয়ার জিনিস নেবো ইফতার করার জন্য। তো ইফতার করার জন্য যেগুলো নিব নিয়ে চলে যাব আমরা মসজিদে গিয়ে ইফতার করার পর আবার বাড়ির পাশে বিয়ে আছে। আসসালামু আলাইকুম গাইস। তো এখন আমরা এই যে আমাদের ইফতারের জিনিসগুলো ঠিকঠাক করতেছি, সাজাচ্ছি। সেগুলো দোয়েল ভাই আমাদের সাজাচ্ছে। একটা ছবি না, একটা আইটেম থাকি যাবে। এখন আলু তো একটা কথা, যে বন্ধুদের সাথে হোটেলে বসে খাওয়ার থেকে
এভাবে এক জায়গায় এক থালিতে ইফতার খাওয়া অনেক অনেক বেটার। তো ভাই এই যে ফিলিংসটা তো আপনার কেমন লাগতেছে? আমাকে তো খুব ভালো লাগছে। তো আপনাকে? এটা তো খুব আনন্দের বিষয়, বন্ধুদের সঙ্গে খাওয়ার একটা ব্যবহারই আলাদা।